নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। জানেন তো আমি একদম রান্না করতে পারি না, বলতে পারি একটু দুঃসাহস দেখিয়ে রান্নাটা করলাম। তো আমি একটু রান্নাটা শেখাই যাক এবং সবাইকে খাওয়ানোই যাক। তো আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাবার প্রত্যেকেরই ডিমটা বেশ প্রিয়। তো সেজন্য ভাবলাম এগ কারি করা যেতে পারে। তো আমি যেহেতু রান্না করতে পারি না, তো আমি ইউটিউবে কয়েকটা আমি এগ কারির ভিডিও দেখছিলাম। তো আমার এই রান্নাটা ভীষণ ভালো লেগেছে। তো আপনারা চাইলে রান্না করতে পারেন। তো প্রথমে আমি গরম তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিয়েছি। একটুখানি লাল লাল ভাজা হয়েছে, দেন ভাজা হয়ে যাওয়ার পরে ডিমটাকে তুলে নিতে হবে। দেন গরম তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়েছিলাম, কেটে রাখা আলু। আমি এখানে 4-5 পিস মতন আমি আলু কেটেছিলাম, টুমটুম করে আলু কেটে নিয়েছিলাম। তো সেই আলুটা দেন ভেজে নিলাম। আর আমাদের বাড়িতে আলু প্রত্যেকেই পছন্দ করে, বিশেষ করে আমি পছন্দ করি, তো সেজন্য আলুটা একটু বেশি দিয়েছিলাম। তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলুগুলোকে সুন্দর করে আলুটা মাখিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে ভেজে নেওয়ার জন্য। তারপর অল্প একটুখানি লাল লাল ভাজা হলে, এখানে তো পুরোটা ভাজা করতে হবে না, তো অল্প লাল লাল একটুখানি ভাজা হয়ে গেলেই আমি আলুগুলোকে তুলে নিই। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে, দেন শুকনো লঙ্কা। তারপর গরম তেলের মধ্যে এগুলো নাড়িয়ে নেওয়ার পরে আমি তো 3-4টা মতন আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তো সেগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেন ওটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো একটু বেশ সুন্দর একটু লাল লাল বা যখন একটু ব্রাউন কালার হবে, একটু বাদামি হবে, তারপরে সেখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের, একটা ছোট একটা সাইজের টমেটো কেটে দিয়েছিলাম। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং 4-5টা লঙ্কা। দেন আমি এটার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মশলাটার সঙ্গে। তারপর সেখানে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ, কালার আনার জন্য একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন মশলাটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন সেখানে দিয়ে দেবেন পরিমাণ মতন না, সামান্য অল্প একটু জল দেওয়ার পরে যাতে মশলাগুলো লেগে না যায়। দেন আমি তারপর ওখানে দিয়ে দিয়েছি অল্প টক দই, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। তো টক দইটা দেওয়ার পরে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেন তারপর দিতে হবে পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন একটু টেস্ট করে নেবেন কীরকম হয়েছে। স্বাদ মতো নুন দেওয়ার পরে সেখানে আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। দেন মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, একদম একটুখানি মিশিয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। যতটুকু আপনারা গ্রেভি রাখতে চাইছেন সেরকম আপনারা জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পরে সেই তরকারিটাকে ভালোভাবে ফোটাবেন, ঢাকা দিয়ে সুন্দর করে একটুখানি সময় ফোটাতে হবে, একটু টাইম নিয়ে ফোটাবেন, যেরকম আর কি আপনারা গ্রেভি রাখতে চান। তাহলে আপনার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেন তার মধ্যে একটুখানি ফোটানো হয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দেবেন যে ভেজে রাখা ডিমগুলো সেখানে সুন্দর করে মিশিয়ে দেবেন, সেই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন। ফোটানোর পরে সেখানে একটুখানি ধনেপাতা, অল্প গরম মশলা দিয়ে সার্ভ করে নেবেন। ট্রাস্ট মি, খুব সুন্দর হয়েছিল। আমি রান্না করতে একদম পারি না, তারপরও খুবই ভালো হয়েছিল খেতে, এবং বাড়ির প্রত্যেকেই, মা বাবা প্রত্যেকেই খুব ভালো বলেছে। তো আপনারা যদি চান অবশ্যই ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।